ভবানী ভবনে প্রথম দুদিন শনিবার রবিবার তাকে কিন্তু টানা 8 ঘন্টা করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দুদিন শালবনী থানায় যে অভিযোগ হয়েছিল তার বিরুদ্ধে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে যে মামলার জন্য তাকে তলব করা হচ্ছে সেটা হচ্ছে ডেবরা থানায় যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু তলব করা হয়েছে। কারণ তুমি জানো যে ডেবরা থানাতেও এই অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতির মামলা দায়ের হয়েছিল এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার ফের তলব অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে। এই নিয়ে পরপর 3 দিন ভবানী ভবনে ডাকা হলো তাকে। এদিন 8.5 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন সুমিত রায়। ভবানী ভবন থেকে বেরিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। ভেতর থেকে গাড়িতে বসে কাজ বন্ধ করে বেরিয়ে চলে যান। ডেবরা থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় তলব করা হয় তাকে। সুমিত রায়কে ঘিরে চলা রাজ্য পুলিশের অপরাধ দমন শাখার লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। টাকা দিয়ে চাকরি না দেওয়ায় প্রতারণার শিকার হওয়া চাকরি প্রার্থীরা ডেবরা থানায় অভিযোগ জানান। সেই মামলার তদন্ত সিআইডির হাতে। মঙ্গলবার তাকে ফের তলব করেছে সিআইডি। এই মামলায় তৎকালীন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার নামও রয়েছে। অভিযোগকারী প্রসেনজিৎ রায়ের দাবি 2023 সালের জুন থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 12 জন চাকরি প্রার্থীকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তার বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে প্রায় 3,50,000 টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। প্রাথমিকভাবে মোট প্রায় 12 লক্ষ টাকা নেওয়ার অভিযোগও সামনে এসেছে। সুজয় হাজরা চাকরি প্রার্থীদের আশিক কাজী নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আশিক কাজী নিজেকে নবান্নের সরকারি কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর চাকরি প্রার্থীদের খাদ্য ভবন এবং বিকাশ ভবনের মতন সরকারি দপ্তরে নিয়ে গিয়ে ভুয়ো মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ। এই যে মামলাটিতে ডেবরা থানায় তার বিরুদ্ধে হয়েছিল সেখানেও কিন্তু সুজয় হাজরা যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক তার মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সুমিত রায়ের নাম উঠে আসে। কিভাবে না, ডেবরা থানায় প্রসেনজিৎ রায় নামে একজন চাকরি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে 12 জন চাকরি প্রার্থীকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়ার নাম করে প্রত্যেকটা চাকরি প্রার্থীর কাছ থেকে প্রথমে 3.5 লক্ষ টাকা করে ডিল হয়। অগ্রিম বাবদ এই 12 জনের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন এই সুজয় হাজরা। সুজয় হাজরা সেখান থেকে নিজে 2 লক্ষ টাকা নেয় এবং 10 লক্ষ টাকা আশিক কাজী নামে হাওড়ার একজন বাসিন্দা তার হাতে তুলে দেওয়া হয়। এই আশিক কাজী তাদের নিয়োগের যাবতীয় প্রক্রিয়া করছিলেন। যখন তারা আবার পুনরায় এই আশিক কাজীর দ্বারস্থ হয়েছিলেন সেই সময় আশিক কাজী তাদেরকে আরও অতিরিক্ত টাকা দাবি করেছিলেন এবং সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে দিতে হবে এই কথা বলে তাদের কাছ থেকে আরও কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। চাকরি না হওয়ায় আরও টাকার দাবি করা হয় এবং সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর জন্য লাগবে বলে বলা হয়েছিল। অভিযোগে এমনই দাবি করেছেন প্রতারিত চাকরি প্রার্থীরা। পরে চাকরি প্রার্থীদের হাতে জাল নিয়োগপত্রের রঙিন ফটোকপি তুলে দেওয়ার অভিযোগ ওঠে। ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে কিভাবে প্রতারিত করা হয়েছে এই মামলা তারই এক নগ্ন চিত্র তুলে ধরে। চাকরি বিক্রির এই চক্র কেবল কিছু বেআইনি আর্থিক লেনদেনের গল্প নয়, এটি হাজার হাজার বেকারের স্বপ্নভঙ্গ এবং প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসের ওপর এক গভীর আঘাত। সিআইডির পরবর্তী পদক্ষেপের দিকে নজর সংশ্লিষ্ট মহলের। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।